হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজ তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি সরোজিনী নাইডুর যে বিখ্যাত অন্যতম একটা কবিতা, যেটা তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে রাখা আছে। তোমার থাম্বনেল দেখে বুঝে গেছো, দ্য ব্যাঙ্গেল সেলার্স। যে ব্যাঙ্গেল সেলার্স, ব্যাঙ্গেল কথাটা মনে হচ্ছে বালা বা চুড়ি, আর সেলার্স মানে বিক্রেতা, যারা বিক্রি করে, অর্থাৎ চুড়ি বিক্রেতা। দেখো, দি ব্যাঙ্গেল সেলার্স মানে নির্দিষ্ট করে যারা চুড়ি বিক্রি করে, সেই সমস্ত চুড়ি বিক্রেতাদেরকেই বলা হচ্ছে। এবং সেই সমস্ত চুড়ি বিক্রেতাদের যে মানে কাহিনী, বা সেই সমস্ত চুড়ি বিক্রেতাদের মধ্য দিয়ে চুড়ি বিক্রি করে তারা মেন যে জিনিসটাই আমরা চুড়ির মাধ্যমে যে জায়গাগুলো, সেই পয়েন্ট অফ ভিউটা এই কবিতায় তুলে ধরা হয়েছে। তো আমরা আজ সেটা নিয়ে আলোচনা করব, এবং সেটা নিয়ে আলোচনা করতে করতে আমরা দেখে নেব যে কবিতাটিতে কত সুন্দরভাবে একটা জীবন কাহিনীর বর্ণনা করা হয়েছে। তো প্রথমে দেখো, কবিতার ফর্ম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ দ্য পোয়েমটা প্রথমে একবার বলে দিই তোমাদেরকে। দ্য এন্টায়ার পোয়েম হ্যাজ এ স্ট্রাকচার where each stanza focuses on a particular theme. প্রত্যেকটা পুরো কবিতাটায় জুড়ে একটা নির্দিষ্ট একটা স্ট্রাকচারে একটা ফর্ম করা হয়েছে, এবং যে স্ট্যান্ডার্ডগুলোতে পার্টিকুলার একটা নির্দিষ্ট করে একটা থিম, যেটা নির্দিষ্ট করে একটা যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর উপর গুরুত্ব দিয়ে, জোর দিয়ে কবিতাটাকে উপস্থাপনা করা হয়েছে। দ্য ফার্স্ট স্ট্যান্ডার্ড ডিপিক্টস দ্য মার্চেন্টস টাচিং অ্যাট দ্য টেম্পল ফেয়ার টু অ্যাট্রাক্ট দ্য অ্যাট্রাকশন অফ দ্য পিপল পাসিং বাই। প্রথম যে প্যারাটা আছে, সে প্রথম প্যারাতে কি দেখানো হয়েছে, যে চুড়ি বিক্রেতা, এই চুড়ি বিক্রেতা কি করছে, যে মন্দিরের যে মেলা, টেম্পল ফেয়ার, যেটা মন্দিরকে বা কোনো আমাদের ধর্মীয় কোনো উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে যে মেলা, সে মেলার কাছাকাছি তিনি চুড়ি নিয়ে বসেছেন, এবং তিনি চেষ্টা করছেন সেই সমস্ত জায়গায় যে সমস্ত মানুষের যাতায়াত করছেন, যে সমস্ত মানুষ ভিড় জমাচ্ছেন, তাদেরকে তার চুড়ি বিক্রির জন্য তিনি তাদেরকে ডাকছেন, মানে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন, তাদের মনোযোগ, তাদের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছেন, এবং তিনি বিভিন্ন রকমভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রথম প্যারাতে এটাই বলতে চেয়েছে। এবং দ্য কনসিকুয়েন্ট স্ট্যান্জা focus on bangles of various colors the sellers have for women of all different ages. তার পরের প্যারাগুলো দেখা হয়েছে কি, এক মহিলাদের জীবনের যে বিভিন্ন স্তর, সেই বিভিন্ন জীবনের স্তরে বিভিন্ন কালারের যে চুড়ি, এবং তার যে গুরুত্ব এবং তার যে একটা সিম্বলিক এক্সপ্রেশন, সেটাই পরবর্তী প্যারাগুলোতে দেখানো হয়েছে। The poem The Bangle Sellers has a simple rhythm scheme of AABBCC. লাইনগুলো খুব সুন্দর, একটা ব্যাঙ্গেল সেলার্সের একটা সিম্পল, একটা সহজ সরল একটা ফরম্যাটে একটা রাইমিং স্কিম মেনটেন করা হয়েছে। সেই রাইমিং স্কিমটা কি, AABBCC। প্রত্যেকটা স্ট্যান্ডায় এই রাইমিং স্কিমকে ওরা মেনটেন করেছে। উইথ মোস্টলি অক্টাসিলেবিক লাইন্স, দ্য পোয়েম হ্যাজ নো ডিস্টিংটিভ মিটার। কোনো ডিস্টিংটিভ মিটার এখানে নেই, এবং ম্যাক্সিমামটাই অক্টাসিলেবিক লাইন্সের এখানে কবিতাটাকে প্রেজেন্ট করা হয়েছে। বাট ওয়ান হ্যাজ অ্যান অ্যাপ্রিহেনশন অফ দ্য সেম ডিউ টু দ্য ইউজ অফ ইজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এ জেনারেল ফ্লুইডিটি অফ ওয়ার্ডস। ইউজ অফ ক্লেভার সিমিলিজ হ্যাজ মেড ইট এ বিউটি। এই কবিতাটার মধ্যে কি দেখবে, অনেকটা জিনিস সেম, একটা সেম জিনিসের মধ্যে একটা সহজ সরলতা এনে কবিতাটাকে একটা সুন্দর ধারায়, একটা প্রবহমান ধারায়, একটা থিমের মধ্য দিয়ে কবিতাটাকে বর্ণনা করা হয়েছে। এবং মাঝে মাঝে যে সিমিলিগুলো দিয়েছে, যে পোয়েটিক ডিভাইস কবি ইউজ করেছেন, সে পোয়েটিক ডিভাইসে কবিতাটা আরও সুন্দরভাবে কী হয়েছে, উপস্থাপন হয়েছে। তো চলো এবারে কবিতাটাকে আমরা লাইন বাই লাইন দেখে নিই কি বলেছে কবিতাটার মধ্যে। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। দেখো, বেয়ার, ফেয়ার, এ বলছে ব্যাঙ্গেল সেলার্স হচ্ছে আমরা যারা বিয়ার করছি, বিয়ার মানে বহন করছি, ঠিক আছে, টলারেট করা,
কি হচ্ছে আওয়ার শাইনিং লোডস, চুড়ি সবসময় শাইনিংই হয়। আওয়ার শাইনিং লোডস কোনগুলো, না আওয়ার শাইনিং লোডস এখানে বলতে চেয়েছে ব্যাঙ্গেলগুলোকে। তাহলে আওয়ার শাইনিং লোডস মানে কি, চুড়ির হয়তো অনেকটা চুড়ি নিয়েছে, অনেক চুড়ির ভার, সে চুড়ির ভারটা সে বহন করে নিয়ে যাচ্ছে কোথায়, টু দ্য টেম্পল ফেয়ার, মন্দির প্রাঙ্গণের যে উৎসবের যে মেলা, সেই মেলা প্রাঙ্গণের কাছে সেই চুড়িগুলো বিক্রি করবে, এবং সেই চুড়িগুলো সে নিয়ে যাচ্ছে, কে বয়ে নিয়ে যাচ্ছে, আর তার ভার বহন করে নিয়ে যাচ্ছে কে, ব্যাঙ্গেল সেলার্স, কি করতে, টু সেল দ্যাট, ওইগুলোকে ওটাকে বিক্রি করতে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। দেখো একটা চুড়িকে কত সুন্দরভাবে এখানে এক্সপ্রেস করেছে, কি বলেছে, হু উইল বাই, কে কিনবে, দিস ডেলিকেট, দিস টিএইচএস, দিসটা হচ্ছে টিএইচআইএস, দিস এর প্লুরাল ফর্ম আমরা সবাই জানি। ডেলিকেট মানে হচ্ছে খুব সূক্ষ্ম, এই যে ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট মানে কি, এই সূক্ষ্ম উজ্জ্বল রামধনু কালারের রঙে যেন একটা বেড়ি, মানে সার্কেলের একটা চক্র। তাই এটা কোনটা, এই ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট মানে পুরোটাই চুড়িকে বলেছে। দেখো চুড়ির কত সুন্দর একটা অ্যাডজেক্টিভ দিয়েছে, এবং চুড়িকে কত সুন্দর একটা মানে বিশেষণে তুলে ধরা হয়েছে। চুড়িকে কি বললো, না ডেলিকেট খুব সূক্ষ্ম, ব্রাইট খুব উজ্জ্বল, রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট যেন রামধনু আকারে মিশ্রিত একটা আলোর গোলা। তাহলে চুড়িটা গোলই হয়, তাই সার্কেলস অফ লাইট বলেছে, এবং এতটাই উজ্জ্বল যেন রামধনুর মতো 7টা রং মিশে আছে, সে 7টা রং মিশ্রিত একটা এই আলোর গোলা বলেছে চুড়িকে, যেটা খুব সূক্ষ্ম এবং ব্রাইট। লাস্ট, তারপর আবার দেখো সে একই বলছে, লাস্চারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লিভস। লাস্চারাস টোকেন্স যেটা খুব মোহময়ী একটা টোকেন্সের মতো, একটা টোকেন, কোনো কিছু টোকেন কি হয়, আমরা একটা টোকেন নিয়ে কোনো জিনিসটাকে গ্রহণ করি, সে লাস্চারাস টোকেন, এটা হচ্ছে একটা মোহময়ী যেন টোকেন, কিসের, অফ রেডিয়েন্ট লিভস, কোনো ভাইব্রেন্ট লিভস, কোনো একটা এনার্জেটিক, কোনো একটা কি বলবো, একটা প্রাণবন্ত জীবনের একটা লাস্চারাস টোকেন, একটা মোহময়ী টোকেন হচ্ছে এই চুড়ি। তাহলে যদি বলে যে লাস্চারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লিভস, এটা কোনটাকে বলেছে, টোকেনটা কি না, টোকেনটা হচ্ছে এই ব্যাঙ্গেল। কাদের জন্য এগুলো সব, কাদের জন্য বলছে, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। কাদের জন্য, না হ্যাপি ডটার্সদের জন্য, খুশি যারা সুখী যে সমস্ত কন্যা তাদের জন্য, এবং হ্যাপি ওয়াইফসদের জন্য। সব ওয়াইফসটা হচ্ছে প্লুরাল ফর্ম অফ ওয়াইফ। তাহলে দেখো ব্যাঙ্গেল সেলার্স এই 6টা লাইন কত সুন্দরভাবে বলল, এবং চুড়িকে কত সুন্দরভাবে বিশ্লেষণ করলো। চুড়িকে কি বললো, প্রথমে সে বলছে শাইনিং লোডস, যেগুলো চুড়িকে বলতে চাইছে, ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট যেটা চুড়িকে বলছে, লাস্চারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লিভস যেটা চুড়িকে বলছে। তাহলে লাস্চারাস টোকেন্স হচ্ছে চুড়ি, ঠিক আছে, রেডিয়েন্ট লিভস কোনগুলো, হ্যাপি ডটার্স, হ্যাপি ওয়াইফস, এই সমস্ত যে প্রাণবন্ত যে জীবনগুলো সেইগুলো। তাহলে বুঝতে পারলে এই প্রথমটা, ব্যাঙ্গেল সেলার্স চুড়ি বিক্রি করতে যাচ্ছে, সে চুড়ি বিক্রি করতে গিয়ে দেখবে বলে না, চুড়ি চুড়ি কে নেবে গো চুড়ি, এরকম যেমন নানা রকম কথা বলে, যেমন দেখবে কিছুদিন আগে কাঁচা বাদামের যেমন গানটা উঠেছিল, বাদাম বিক্রি করতে গিয়ে সে খুব সুন্দরভাবে একটা গান করছিল, তো সেই রকম ভাবে এই চুড়ি বিক্রেতার কি হচ্ছে, এই চুড়ি বিক্রেতার জায়গায় চুড়িও তিনি বিক্রি করতে গিয়ে এত সুন্দর সুন্দর অ্যাডজেক্টিভ এবং এত সুন্দর সুন্দর তিনি কথা বলে আকৃষ্ট করতে চাইছেন পাসার বাইদের বা সেই সমস্ত পিপলদের যারা টেম্পল ফেয়ারে আসা যাওয়া করছে বা ভিড় জমাচ্ছে। বুঝতে পারা গেল? আশা করি কোনো প্রবলেম নেই। এবারে নেক্সট লাইনে আমরা চলে যাব। নেক্সট লাইন কি হচ্ছে, সাম আর মিট ফর এ মেডেন্স রিস্ট সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। মিস্ট মানে কুয়াশা। তাহলে কি হচ্ছে, সামার মিট,
কিছুগুলো যেন সাক্ষাৎ করবে কার সঙ্গে, মেডেনসিস্ট। মেডেন্স মানে হচ্ছে যে কম বয়সী অবিবাহিত মহিলাদেরকে আমরা মেডেন বলি, কুমারী যেগুলো বলছি। তো কুমারীদের যে রিস্টে হাতের যে কবজিতে, সেগুলো হয়তো কিছু গিয়ে খুব সুন্দর লাগবে, সেগুলো তো তাদের হাতে শোভা পাবে। আর কি বলছে, সাম সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। সেগুলো কালার কীরকম, সেই চুড়িগুলো সিলভার অ্যান্ড ব্লু মানে রূপলি এবং নীল মতো, এবং দেখে কি মনে হচ্ছে, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, বরফে ঢাকা যে মাউন্টেন তার মধ্যে যেন কুয়াশাই যেরকমভাবে ঘেরা থাকে, সেরকমভাবে একটা কালারের, মানে সিলভার আর ব্লুর যে মিশ্রণ, বিস্তৃত নীল আকাশের যে ব্লু, এবং তারপর সিলভারের মতো মাউন্টেনের যে চূড়াগুলো বরফে ঢেকে থাকে, সেই কালারটার মতো যে চুড়িগুলো, সেগুলো মেডেন্সের রিস্টে খুব সুন্দর মানাবে। Some are flashed like the birds that dream on the tranquil brow of a woodland stream। কি বলছে, কিছুগুলো ফ্লাস্ট করবে, কিছুগুলো যেন শোভিত হবে, এমনভাবে বেরোবে কীরকম, লাইক দ্য বার্ডস, সে কুড়ির মতো, দ্যাট ড্রিম যেটা কি হয়, স্বপ্নে যেটা প্রস্ফুটিত হচ্ছে, স্বপ্নে যেগুলো আমরা দেখি, মানে ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, যেন শীতলভাবে, যেন শান্ত স্নিগ্ধভাবে বয়ে যাচ্ছে বনের মধ্যে যে নদী, সে নদীর ধারার মতো। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। দেখো এইটাতেও কি বলছে, এটাতেও বলছে সে একইভাবে, যে জিনিসটা কী হবে, যে জিনিসটা আবার গ্লো করবে, নতুনভাবে যেন প্রস্ফুটিত হবে, কোথায় না লিম্পিড গ্লোরির মতো, কাদের হাতে না নিউ বর্ন লিভ, নতুন পাতা যেমন ভাবে গজায় সেরকম সবুজ কালারের সবুজ কালারের চুড়িগুলো কী হবে, সেগুলো কী হবে, তাদের হাতে ফিট করবে, তাদের হাতে শোভা পাবে, এটাই বলতে চেয়েছে। তো বুঝতে পারলে আশা করি এই দুটো প্যারা আমি বোঝাতে পারলাম, কোনো অসুবিধা হলো না। তারপরে নেক্সটে আমরা চলে যাব। তাহলে আমরা 2 নম্বর প্যারাটা কি দেখলাম, 2 নম্বর প্যারাটা এটাই দেখলাম যে 2 নম্বর প্যারাটাতে মেন কি বলতে চাইছে, 2 নম্বর প্যারাটাতে বলতে চাইছে যে মেন কথা এটা, যে এটা সেই ধরনের চুড়িগুলোর কথা বলছে যে চুড়িগুলো কি, যেগুলো আছে সুইটেড হবে কারদের জন্য, না মেডেন্সের জন্য, যারা কুমারী তাদের জন্য। আর কি আছে না, এখানে এটাই বলতে চাইছে যে কিছু ব্যাঙ্গেলস যেগুলো ইয়াং আনম্যারিড উইমেন্স রিস্টে এটা পারফেক্টলি ম্যাচ করে যাবে, এবং এগুলো সিলভার আর ব্লু কালারের, যেমন মাউন্টেন মিস্টের কালার হয়। আর কিছুগুলো হচ্ছে কি, সাম অফ দেম কি, এগুলো ফ্লাস্ট মানে রক্তিম কালারে, যেটা হচ্ছে কি পিঙ্ক আর লাইট রেডের একটা মিশ্রণ, সেই সমস্ত কালারের, এবং যেগুলো ফ্লাওয়ার বার্ডসের মতো গ্লো করবে, কোথায় না বিসাইড এ উডল্যান্ড স্ট্রিম। কোথায় গ্লো করবে না, যেটা গ্লো করবে যে বনের মধ্যে দিয়ে যে শান্ত নিরিবিলি নদীটা বয়ে যাচ্ছে তার মধ্যে এটা গ্লো করবে, বুঝতে পারা গেল। এবং বাকি যেটা বলতে চাইছে যে কি বলছে, সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। তাহলে কি বলছে, এর মানেটা কি, এর মানেটা বলছে যে অন্যান্য যেগুলো গ্রিন, সেগুলো গ্লো করবে কীরকম না ট্রান্সপারেন্ট বিউটির মতো, একটা স্বচ্ছ, লিম্পিড মানে একটা স্বচ্ছ একটা সৌন্দর্য, কার যে নূতন যে পাতাগুলো গজায়, সেই নূতন সবুজ পাতা গজানোর যে স্বচ্ছ সৌন্দর্য, সেগুলোর মতোই এগুলো উজ্জ্বলভাবে দেখা দেবে। একটা কথা মনে রাখবে, আমাদের ভারতবর্ষের সোসাইটিতে ব্যাঙ্গেল হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট কালচারাল আর একটা রিলিজিয়াস প্লেস একটা দখল করে রেখেছে, মানে ধর্মীয় সাংস্কৃতিক অধিকার একটা দখল করে রেখেছে এই ব্যাঙ্গেল। তো এটা মনে রাখবে যে বিভিন্ন কালারের ব্যাঙ্গেল মহিলারা বিভিন্ন জীবনের বয়সে তারা পরিধান করে বা পরে, যেমন ব্লু, সিলভার, গ্রিন, এগুলো হচ্ছে জেনারেলি কি ইয়াং বা মেডেনরা পরে। এবং এটা খুব ইন্টারেস্টিং যে
কবি এখানে কি বলেছেন? কবি এখানে ইউজ করেছেন ফ্লাস্ট, লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, অর্থাৎ বার্ডস এখানে কি সাজেস্ট করছে? চ্যাস্টিটি, ঠিক আছে, একটা সতীত্বের একটা জায়গা এখানে কি করছে? বার্ডস কথাটা এখানে সাজেস্ট করছে। আর বার্ডস দ্যাট ড্রিমস মানেটা কি বলতে চাইছে? এখানে প্রেজেন্ট করেছে একটা ইমেজ অফ ইয়াং গার্লস, যেটা যে কি করছে? যে বিবাহের স্বপ্ন দেখছে। এই স্ট্যান্ডায় কি বলা হয়েছে? এই স্ট্যান্ডায় পোয়েট প্রেজেন্ট করেছে না দ্য স্টেজ অফ ইউথ ইন এ ওম্যানস লাইফ, মানে মহিলাদের জীবনের যে ইউথ স্টেজ, তার যে স্বপ্ন, তার যে আগাম জীবনের ভাবনা, সেই ভাবনাগুলোকে তিনি এখানে প্রকাশ করেছেন। বুঝতে পারলে? তারপরে থার্ড স্ট্যান্ডা কি বলছে? সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। কিছুগুলো দেখতে লাগছে কিরকম না, ফিল্ডস অফ সানলিট কর্ন। এই স্ট্যান্ডায় কি বলছে না, ফিল্ডস অফ সানলিট কর্ন মানে কি? এই বেঙ্গলগুলো কালার কিরকম? ইয়েলো টাইপের। সানলিট কর্ন যে ফিল্ডগুলো থাকে তাদের কালারটা যেমন ইয়েলো হয়, তাহলে ইয়েলো কালারের মতো ফিল্ডস অফ সানলিট কর্ন যেগুলো, সেই সমস্ত কালারের কিছু চুড়ি আছে। আর মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, মানে এই ব্যাঙ্গেলগুলো বা এই ব্যাঙ্গেলের যে কালার, সেগুলো পারফেক্টলি কাদের জন্য? নিউ একটা ব্রাইডের জন্য, ঠিক আছে, তার নূতন বিয়ের সকালে, তার নূতন বিবাহের সকালে বা বিবাহের প্রথম পর্যায়ে তার এগুলো খুব সুন্দর শোভা পাবে। Some are like the flame of her marriage fire or rich with the hue of her heart's desire. কিছু ব্যাঙ্গেলসগুলো কীরকম? ম্যারেজ ফায়ারের মতো, এগুলো কি আছে? ব্রাইট রেড কালারের। এবং কিছুগুলো কি হচ্ছে? এই ফ্লেম, মানে আগুনের যে ফ্লেম, নিউলি টার্ন ব্রাইডের যে ম্যারেজ হয়, আমরা জানি যে বিবাহের সময় যে যজ্ঞ হয়, সেই যজ্ঞ আগুনের যে শিখা, সেই শিখার মতো, শিখার যে কালার, সেই কালারের কিছুগুলো মানে কিছু ব্যাঙ্গেলস আছে। এবং যেটা কি করছে? দ্যাট ইজ দ্য প্যাশন অফ আর নিউলি মেড রিলেশন, নতুন বিবাহের যে তার সম্পর্ক, এবং সম্পর্কের একটা কালারের ইঙ্গিত তিনি এখানে সূচনা, সেটা তিনি দিতে চেয়েছেন। আর কি বলছে? টিঙ্কলিং লিউমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, মিটমিট করা, উজ্জ্বল, কোমল এবং স্বচ্ছ বা পরিষ্কার, লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। কি বলেছে? এই ব্যাঙ্গেলগুলো কেমন? টিঙ্কলিং, মিটমিট করা আলোর মতো, লিউমিনাস খুব উজ্জ্বল, টেন্ডার খুব কোমল, এবং ক্লিয়ার খুব স্বচ্ছ। এগুলো এক্সপ্রেস করছে কি? এগুলো এক্সপ্রেস করছে উভয়ই, মানে জীবনের শুরুর জীবনের যে আনন্দ, বিবাহের আনন্দ, তার হাজব্যান্ডের সঙ্গে কাটানো জীবনের আগমনের পথে তার যে আনন্দ, এবং তার পৈতৃক বাড়ি, তার প্যারেন্টসকে ছেড়ে যাওয়ার যে দুঃখ, এই দুটোকেই ইঙ্গিত করছে এইগুলো। একই ধারে কোমল, একই ধারে কঠোর। এই দুটো পোর্শন, এই দুটো যে মাঝখানের অবস্থা, সেটা এখানে লেখিকা তুলে ধরেছেন। অর্থাৎ এটা বিবাহ লাইফের যে বা নতুন লাইফের শুভ সূচনার যে একটা ইঙ্গিত তিনি এখানে দিতে চেয়েছেন। তার মানে কি বলছে? এবং আমরা এখানে পেলাম যে স্ট্রাইকিং করছে কোন ওয়ার্ডের ওপর বারবার করে? ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার্স। এই দুটো ওয়ার্ড একটা নারীর জীবনের যে ট্রানজিশন পিরিয়ড, কিসের ট্রানজিশন পিরিয়ড? একটা মেডেন লাইফ থেকে একটা ওয়াইফে পদার্পণ করার যে একটা ট্রানজিশন পিরিয়ড, সেইখানের যে তার জীবনে জড়িয়ে থাকা নানা ইমোশনস, সিঙ্গেল লাইফ থেকে ডুয়েল লাইফে প্রবেশ করা, তার নানা ইমোশনস, তার নানা চিন্তা, তার নানা ভাবনা, তার লাইফের নানা যে ট্রানজিশন ইভেন্টগুলো, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং এই স্ট্যান্জা মার্ক করছে কি না, ট্রানজিশন অফ লাইফ ফ্রম এ মেডেন টু এ ওয়াইফ, ঠিক আছে। তো এই জায়গা থেকে তিনি এই প্যারাটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে লাইফের যে একটা ট্রানজিশন, সিঙ্গেল লাইফ থেকে ডুয়েল লাইফ, অর্থাৎ মিডল লাইফ থেকে একটা ম্যারিড লাইফ, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে লেখিকা এখানে তুলে ধরেছেন।
তারপরে দেখো কি আছে, some are purple and gold flecked gray for she who has journeyed through life midway। এই ফাইনাল স্ট্যান্ডায় বেঙ্গল সেলার্স আবার কি বলছে না, এখানে স্পিকার কন্টিনিউ করছে তার ব্যাঙ্গেলগুলোকে অ্যাডভার্টাইজ করার জন্য, এবং সে বলছে কি এই যে গোল্ড ফ্লেক্ট যে গ্রে কালারের যে ব্যাঙ্গেলগুলো আছে, সেই ব্যাঙ্গেলগুলো কি বলছে যে কিছু ব্যাঙ্গেল আছে যেগুলো তার পার্পল এবং গোল্ড ফ্লেক্ট গ্রে কালারের, এবং এগুলো কাদের জন্য সুইটেড, এগুলো যারা মিডিল এজড উইমেন আছে, যারা জীবনের একটা পথ যারা অতিক্রম করে এসেছেন, মধ্য পর্যায়ে যে মধ্য গগনে যারা জীবনে এসেছেন, তাদের জন্য এগুলো খুব সুইটেড। এবং তারা যারা কি হু হ্যাজ রেজড হার চিলড্রেন ওয়েল, যারা তাদের সন্তানকে বড় করেছেন এবং তার স্বামীর প্রতি তার ফ্যামিলির প্রতি যারা দায়বদ্ধ আছেন। দেখো কি বলছে, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড অ্যান্ড ক্রেডেলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট। অর্থাৎ মানে কি যে একটা তার বিশ্বাসযোগ্যতা তার স্বামীর প্রতি, তার সন্তানের প্রতি, তার ভালোবাসার প্রতি যে তুলে ধরেছেন, যে জীবনের মাঝপথে ভরপুর সংসারী একটা মানুষের মতো যে জীবন কাটাচ্ছেন, এগুলো পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক্ড গ্রে চুড়িগুলো হচ্ছে তাদের জন্য, যারা তাদের ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছুই বিশ্বাসযোগ্যতার সঙ্গে যারা তারা চালিয়ে যাচ্ছেন জীবনের পথে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ডস সাইড। কী করে যাচ্ছেন এবং কি বলছেন যে এই ব্যাঙ্গেলগুলো কি বলছে, তারা বলছে যে পারফেক্ট সেই সমস্ত মহিলাদের জন্য যারা কি করছেন, মেনটেন করছে একদিকে তাদের হাউস হোল্ড ওয়ার্ক যেগুলো নিয়ে তারা গর্বিত, এবং একদিকে তারা ওয়ার্শিপ দ্য গড অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার স্বামীর পাশাপাশি থেকে ভগবানের প্রতি পূজা করে যাচ্ছেন, ভগবানের প্রতি বিশ্বাসযোগ্যতা অর্পণ করে যাচ্ছেন এবং তাদের জীবনকে সঁপে যাচ্ছেন। এই স্ট্যান্ডায় কবি কি দেখিয়েছেন, কবি দেখিয়েছেন যে সে পারসিভস করছে সেই সমস্ত গুড ওয়াইফের কোয়ালিটিসগুলোকে, তিনি তুলে ধরছেন সেই সমস্ত গুড ওয়াইফসের কোয়ালিটিগুলোকে যারা সংসারে থেকে নিজেদের দায়বদ্ধতায় স্বামীর পাশে থেকে প্রত্যেকটা অবস্থায় তারা ভরসা, যোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতার একটা জায়গা রেখে গেছেন। এই সমস্ত উইমেনরা হচ্ছে কি না ট্রুলি রিজার্ভ করছে কীগুলো, এই পার্পল আর গোল্ড ফ্লেক্ট গ্রে ব্যাঙ্গেলসগুলো তার চোখে কবির চোখে এই মহিলারাই ডিজার্ভ করে এই ধরনের সুন্দর সুন্দর চুড়িগুলো। এখানে আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত কোনগুলোর উপর, সন্স কি বলেছেন না, এখানে সন্স বলতে শুধু সন্স মানে ছেলেদেরকে বলেনি, বলেছেন অফস্প্রিংদেরকে, মানে সন্তান সন্ততি, ছেলে মেয়ে বোধ উভয়কেই। এবং এটা হতে পারে কি একটা হ্যাপি কোইন্সিডেন্স, এবং এটা কি আরও কি এটা কি সাজেস্ট করতে পারে না ingrained attitude of male preference in the society of Sarojini Naidu's time। এই কবিতা বেঙ্গল সেলার্স এটা হচ্ছে একটা সেলিব্রেশন কিসের, ফিমেল লাইফের, এবং এটা আমাদেরকে দেখাচ্ছে কি জীবনের বিভিন্ন স্টেজের মহিলাদের যে জীবনের ঘাত প্রতিঘাত, জীবনের দায়বদ্ধতা, তাদের সঙ্গে তার কালার তিনি মিলিয়ে দিচ্ছেন। এবং এটা কি করেছেন, এটা তার একটা প্রচেষ্টা কি রিপ্রেজেন্ট করার, ইন্ডিয়ান যে কালচার এবং কালচারের সাথে সাথে বেঙ্গল সেলার্সদের যে একটা ট্রেডিশনাল রোল, কী রোল না এটা আমাদের যে একটা ট্রেডিশনাল সেট আপ যে জীবনের মানে বিশেষত মহিলাদের জীবনের, সেটা মানে নানা রঙের যে জীবন একটা মহিলাকে অতিবাহিত করতে হয় সেটাকেই তুলে ধরেছে এই বেঙ্গল সেলার্সের মধ্য দিয়ে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি তোমরা বুঝেছো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ক্ষেত্রে আমি আবার একটা তোমাদের কবিতা নিয়ে আসবো, তো তোমরা আমার সাথে থাকো এবং চ্যানেলটাকে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে আমিও এরকম ভিডিও করার জন্য একটু উৎসাহ পাই। আজকের মতো এটুকুই থাকলো, ধন্যবাদ।